আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কাঁচা আম দিয়ে মসুরির ডালের টক। খেতে কিন্তু ভারী মজা হয়। চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে 1 কাপের মতো মসুর ডাল ধুয়ে গ্যাসে বসায় দিলাম সিদ্ধর জন্য। তার মধ্যে 2টা রসুন ছিলে দিয়ে দিছি আর একটুখানি পানি দিয়ে আমি ঢেকে দেব। ডালটা সিদ্ধর জন্য অপেক্ষা করব। এই তো কিছুক্ষণ পরে আসলাম। ডালটা কিন্তু আমার ফুটে গেছে। এবার আমি ঘুটনি দিয়ে ডালটা ঘুটে নিচ্ছি সুন্দর করে। ডালটা আমার ঘুটা কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি খানিকটা পানি দিয়ে দিব। আমি মিডিয়াম মতো ডালটা রান্না করব, একেবারে পাতলাও না একেবারে গাঢ়ও না। এতে এর মধ্যে আমি হাফ চামচের একটু কম হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি ডালের মধ্যে 2টো আম দিয়ে দিব। আমার ডালটা কিন্তু একেবারে টক টক লাগবে, আমি টকই রান্না করব। এই তো আমগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। বিচিটা কিন্তু ফেলে দিচ্ছি, বিচিটা দেওয়া যাবে না। এই তো আমগুলো ধুয়ে নিছি। এবার এই ডালের মধ্যে দিয়ে দিব। এতে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দেব ডালটা বলক ওঠার জন্য। কিছুক্ষণ পরে আসলাম। এতে ডালটা আমার বলক উঠে গেছে, ডালটা আমার ফুটে গেছে। এটা আমি নামিয়ে নেব। এবার আমি আবার গ্যাসে কড়াই বসাই দিব। এর মধ্যে আমি অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব আর খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু লাল করে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি 3টে শুকনা ঝাল মাঝখান থেকে ফেলে দিয়ে দিছি আর একটুখানি 5 ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি ডালটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। এই তো দেখতে পাচ্ছেন। এবার আমি একটু সামান্য বলক উঠলে ডালটা গ্যাসটা কিন্তু অফ করে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাটিতে করে আপনাদের দেখানোর জন্য বেড়ে নিছি। আমগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এভাবেই রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এই তো আমি দুপুরে খাবারের জন্য বাটিতে করে আম ডাল দিয়ে দিলাম। এই তো আর শুকনা ঝাল দিয়ে দিলাম একটা, সাথে পেঁয়াজও দিয়ে দিলাম। গরমের দিন কিন্তু ভালো লাগে এভাবে রান্না করলে। করলা আলু দিয়ে ভাজি করছি, সেটাও নিয়ে নিচ্ছি যেহেতু দুপুরের খাবার। আর ডিম ভাজি দিয়ে দিলাম। এই তো একেবারে সাদামাটে দুপুরের খাবার। আপনারাও মাঝে মাঝে এভাবে সিম্পলভাবে দুপুরের আয়োজন করতে পারেন।